মেলা শেষ হয়ে গেছে, তাই আমরা মনে মনে খুব দুঃখ পাচ্ছিলাম, কিন্তু আজ যেহেতু যাত্রা হবে তাই আমাদের মন কিন্তু খুশিতে একদম ভরে গেছে। এর আগে অনেকবার কিন্তু আমরা বিভিন্ন ডান্স ট্রুপ এবং অর্কেস্ট্রার নাচ দেখেছি, কিন্তু আমাদের যাত্রাটাই কেন জানি না ভালো লাগে। আমরা সবাই মিলে তাই এখন আড্ডা দিতে শুরু করেছিলাম, কিন্তু আমরা জানতে পারি যে যাত্রা শুরু হতে এখন অনেক দেরি। তাই আমরা প্রথমেই মেলার দিকে চলে গিয়েছিলাম আর প্রথমেই খেয়ে নিয়েছিলাম ফুচকা, যেটা না খেলে মেলাটাই অসম্পূর্ণ মনে হতো। চলে গিয়েছিলাম সেই জিনিসটা খেতেই একটা দোকানে। দোকানটাই এত সুন্দর করে সাজানো থাকে তো দেখে তো লোভ লাগবেই, কিন্তু জানি না এই দোকানের কাকুগুলো এত কিপটে হয় কেন। গামলা ভর্তি ভর্তি জিনিস থাকবে কিন্তু দেবে ওই 2টো কি 4টে। তো আমরা এখানে অনেকজন ছিলাম তাই আমাদের জন্য 2বার করে বানিয়ে দিয়েছে। শসা, পেঁয়াজ, নারকেল, টমেটো, ভেজা বাদাম, কাঁচা মটর, ছোলা, ভাজা বাদাম আর ঝুরি ভাজা, এগুলোই দেয়। তার সাথে ওনাদের সব সিক্রেট মশলা সেটাও এর সাথে মিশিয়ে একদম কাগজের ঠোঙার মধ্যে ভালোভাবে মুড়ে দিয়ে দেন। এটা খেতে আমাদের তো খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো খাওনি তারা অবশ্যই মেলাতে গিয়ে এটা একবার ট্রাই করতে পারো। আশা করবো এটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আমরা তো এটাকে 12 ভাজা বলি, তোমরা কে কি নামে এটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু আমরা শুনেছিলাম যে যাত্রা অনেক দেরিতে শুরু হবে তাই আমরা ডিনার না করেই চলে এসেছিলাম মেলার দিকে একবার ঘুরতে, কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করতে করতেই দেখতে পেলাম যে যাত্রা প্রায় শুরু হতেই চলেছে। তাই আর দেরি না করে আমরা সবাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বাড়ির থেকে ডিনার করে আসার জন্য। সবাই মিলে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা কিন্তু যাত্রা শোনার উদ্দেশ্যে চলেও এসেছি। সবাইকে ক্যামেরা অন করে আমি বললাম একটু হাই করে দিতে তোমাদের উদ্দেশ্যে, তো ওরা ওটা করলো। আর দেখো মন্দিরটা কেমন খালি হয়ে গেছে, খুব মন খারাপ লাগছিল। আমি ভিডিও করছি দেখে দূর থেকে একটা দিদি আমায় ডাকছিল আর সে কিন্তু ক্যামেরার উদ্দেশ্যে হাই করলো। দেখো অনেক লোকজন কিন্তু এখানে চলেও এসেছে, তো এখন যাত্রাও শুরু হয়ে গেছে। তাই আর দেরি না করে আমরাও বসে পড়লাম, তোমরাও একটু এনজয় করো। আমাদের খোকার জন্য এত কিছু করলো, তাকে কি সামান্য কিছু পয়সা দিয়ে ফেরানো যায়? ওকে বাবা, ওকে বাবা, আপনি এখন আসুন। এই শোনো না, শোনো, আমি না ফকির বাবাকে আমার হাতের এক গাছে সোনার চুল আমি ভিক্ষে দিয়েছি। তুমি ফকির বাবাকে তোমার হাতের এক গাছে সোনার চুড়ি ভিক্ষে দিয়েছি? বাবা, সোনার চুড়ির তো অনেক দাম। সোনার চুড়ি আমার হাতের অলংকার, আর আমার খোকা আমার মাতৃত্বের অহংকার। কি বলছো তুমি? আমার খোকার আরে মকবুল সাহেব, আপনি থানায় না গিয়ে হঠাৎ আমার কোয়ার্টারে চলে এলেন। আপনি ভুল করলেন বাবু। আর ভাবিজি ওই দরবেশ ফকিরকে চিনতে পারলেন না। কেন চিনতে পারলাম না মকবুল ভাই? ভাবিজি আপনি যাকে দরবেশ ফকির ভেবে এক কাছে সোনার চুরি ভিক্ষা দিলেন, আসলে সে দরবেশ ফকির নয়, কসাই রত্নাকর রায়। হ্যাঁ বাবু, কসাই রত্নাকর রায় কখনো দরবেশ ফকির সেজে, কখনো সাধু সত্তর ভেদ করে গ্রাম থেকে গ্রামান্তর শহর। দূরে যাও, দূরে যাও বলছি। কেন যাওয়ার পেট্রো মাঝে যাচ্ছি, ছাড়ের গায়ে হাত তুলি, এত বড় সাহস তো? বল চলো, কে তোকে বাঁচালো? কে তোকে বাঁচাতে গিয়ে মনের মধ্যে বসলো আমার ছেলে এই অভ্রা চক্রবর্তী। মনের মতো নতুন খদ্দের পেয়ে উপকার ভুলে গেলি, তাই না রে বড় লোকের বেয়াদব? ভাষা সংযত করুন। আমার গায়ে হাত তুললে নেহাত মেয়ে মানুষ, তাই ক্ষমা করে দিলাম। কিন্তু যাকে আপনি অশ্লীল ভাষাগুলো বললেন তার বাবা আপনার বড় ছেলের কাছে ভাত দিচ্ছে। বাবাকে বলে উপযুক্ত ব্যবস্থা নাও। নেব, অফকোর্স নেব। আজকে বাবাকে বলবো, বাবা আপনার সঙ্গে প্রেম করেনি বলে গায়ত্রী দেবী আমাকে শাসন করলো, শাসন। এই গায়ত্রী দেবীকে যদি উপযুক্ত শিক্ষা দিতে চাও, অভিমন্যুকে কাকুলা থেকে প্রেম করে দাও। তাতে সাপও মরবে, অথচ লাফিয়েও মারবে না।
তুমি কি করলে মা? তুমি কি করলে? তুমি ঢুকে মারধর করলে, বেশ করলাম, দিকে অপমান করলে, বেশ করলাম। দাদা যদি মারধর করে, বৌদি যদি বকাবকি আমার বলে ভগবান সুন্দর, ওরে দাদু সুন্দর, তোমার যত পারি ভগবান তবু তোমায় দেখি আমায় বলে ভগবান সুন্দর, ওরে দাদু সুন্দর, তোমার দেখি যত পারি ভগবান যত পারি ভগবান দেখি মাগো চলো সবাই, চলো চলো সবাই একটু দাঁড়া। বলছি বিয়েতে মাংসের টান করতে পারে, আপনি একটু দেখবেন কেমন। জানিয়ে যা শয়তানটা সৌমেন্দ্র অভিমন্যু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।